হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তিন ব্যক্তি তারা একটু ভীত সন্ত্রস্তও হবে না এবং তাদেরকে কোনো হিসাব নিকাশও দিতে হবে না। কিয়ামতের ময়দানে সকলেই যখন পাগল পারা থাকবে, সকলে ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে যে আমার কি হবে, আমার কি হবে, তখন এই ব্যক্তিরা লা তাখফ লা তাহজান এর আওতায় থাকবে, যে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদেরকে হিসাব নিকাশ দিতে হবে না। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে অসংখ্য কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিস এসেছে, যা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি, এরকম অসংখ্য ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, এরকমভাবে অসংখ্য আয়াত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এরকম অসংখ্য অগণিত আয়াত আছে, হাদিস আছে কিয়ামতের ময়দান সম্পর্কে, যে মানুষের কি অবস্থা হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, মানুষ এবং ফেরেশতা সবাই সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান থাকবেন। এরকম অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস আসছে। কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর থেকে এই হাদিস যে তিন শ্রেণীর মানুষ তারা একটুও ভীত হবে না, তাদের কোনো চিন্তা ভাবনাও থাকবে না এবং তাদেরকে হিসাবও দিতে হবে না। তার এক নম্বর হলো, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করবে এবং ওই ইমাম যে ইমামতি করেছে এবং সমস্ত মুসাল্লিগণ, সমস্ত মুক্তাদিগণ ওই ইমামের উপরে সন্তুষ্ট। এক নম্বর হলো, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করেছে এবং এমনভাবে ইমামতি করিয়েছে যে সমস্ত মুক্তাদিগণ ওই ইমামের পরে সন্তুষ্ট। হ্যাঁ, এমনও হতে পারে অবাস্তব কারণে হয়তো কোনো ইমামের উপরে কোনো মুক্তাদি একটু ভীত শ্রদ্ধাবোধ বা একটু অসন্তুষ্ট থাকতে পারে, সেটার কোনো যথাযথ কারণ নেই। একজন ইমামের প্রতি যে সকল মুক্তাদিগণ সন্তুষ্ট থাকবেন, এটা কিন্তু অনেক সময় সম্ভব হয় না। ইমামের প্রতি অসন্তুষ্ট থাকতেও পারেন, হয়তো সেটা বাস্তবসম্মত কোনো কারণ না, এটা বলা উদ্দেশ্য না। ইমাম সাহেব শরিয়াতের গণ্ডির ভিতরে থেকে এমনভাবে ইমামতি করেন যে অধিকাংশ মুসাল্লি বা সকল মুসাল্লি তার উপরে সন্তুষ্ট। ইমাম সাহেবের সম্পর্কে তাদের কোনো অভিযোগ অনুযোগ, তাদের কোনো কিচ্ছু নাই। এমনভাবে যদি কেউ ইমামতি করে, তাহলে কিয়ামতের ময়দানে তার কোনো ভয়ও থাকবে না এবং তাকে হিসাবও দিতে হবে না। দুই নম্বর হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মানুষকে নামাজের দিকে আহ্বান করে। মানুষকে যদি নামাজের দিকে আহ্বান করে, অন্য এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো ব্যক্তিকে নামাজের জন্য আহ্বান করে বা ডাকে, আল্লাহ তাআলা তাকে 2 রাকাত কবুল নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের ভিতরে আসছে, যদি কোনো বান্দা বা বান্দির একটা সিজদা, মাত্র একটা সিজদা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নামের আগুন হারাম। তো আমি আপনি কত বছর ধরে নামাজ পড়তেছি, নামাজ হচ্ছে কি না হচ্ছে, কবুল হচ্ছে কি হচ্ছে না, আমি আপনি কিন্তু কোনো খোঁজ রাখি না। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী আমি যদি কোনো ব্যক্তিকে নামাজের জন্য আহ্বান করি বা ডাকি, তাহলে কিন্তু 2 রাকাত কবুল নামাজের সওয়াব এবং 2 রাকাতে
4টি সিজদা, সুবহানাল্লাহ, 4টি কবুল সিজদার সওয়াব আমার আপনার আমল নামায় হবে, শুধু যদি ওই ব্যক্তিটাকে নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়। যদি ওই ব্যক্তিকে ডাকার পরে নাও আসে, তাও তার 2 রাকাত কবুল নামাজের সওয়াব। আর যদি ওই ব্যক্তিটা নামাজের জন্য এসে যায়, তাহলে 2 রাকাত কবুল নামাজের সওয়াব তো আছেই, পাশাপাশি ওই ব্যক্তি এসে যত জিকির, আসগার, তেলাওয়াত, যত নামাজ, যত ইবাদত বন্দেগী যা কিছু করবে, তাকে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, শুধুমাত্র এই এতটুক তাকে আহ্বান করার কারণে এই যে আহ্বায়ক বা যিনি ডাকবেন, তার আমল নামায়ও সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এর জন্য যদি কেউ কাউকে নামাজের জন্য ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে 2 নম্বরে রাখছেন। 3 নম্বর হলো, যে ব্যক্তি তার উপরস্থ বা অধীনস্থ কোনো কর্মচারী বা তার উপরস্থ যে বস, তার সঙ্গে দুর্ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না। অনেক সময় আছে উপরস্থ যে বস আছে বা প্রধান আছে, তারপরে রাগান্বিত হয়ে আমি এমন ষড়যন্ত্র আরম্ভ করলাম যে হয়তো তারও উপরে অন্য কেউ আছে, তার কাছে এমনভাবে কুচ্ছা রটনা করলাম বা তার দোষ ত্রুটিকে এমনভাবে উপস্থাপন করলাম যে সে ক্ষতির সম্মুখীন হলো। এমন ক্ষেত্রেও এটাও কিন্তু তার সঙ্গে সৎ ব্যবহার না, ভালো ব্যবহার না। এটা বলছে যে উপরস্থ যে বস বা প্রধান বা উপরে যে থাকবে, তার সঙ্গে সদ্ব্যবহার করা। এটাও এরকম লোকেরও কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, এবং তাদের কোনো হিসাব নিকাশও হবে না। আবার আমি উপরস্থ বসের সঙ্গে খুব ভালো ব্যবহার করি, সদ্ব্যবহার করি, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে, কিন্তু আমার নিম্ন শ্রেণীর যারা আছে, তাদের সঙ্গে আমি একেবারে শিয়াল কুকুরের মতন ব্যবহার করি। তাদের সঙ্গে আমি ভালো ব্যবহার তো দূরের কথা, ভালো ব্যবহারের কথা চিন্তাও করতে পারি না। এরকম যদি কেউ নিচে অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করে, হাদিসের ভিতরে অসংখ্য ফজিলতের কথা আসছে, তার মধ্য থেকে এটা সব থেকে বড় ফজিলত, সেই মহা মুসিবত কিয়ামতের দিন যখন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি বলবে, এই নিচের কর্মচারীদের সঙ্গে, অধীনস্থ কর্মচারীদের সঙ্গে যদি কেউ সদ্ব্যবহার করে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা ভাবনা থাকবে না, পেরেশানি থাকবে না, এবং আল্লাহ তাআলা তার থেকে হিসাবও নেবেন না। আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এর জন্য আমরা এই 3 শ্রেণীর ভিতরে থাকার সদা সর্বদা চেষ্টা করি যে কোরআন তেলাওয়াত করব, আমি যদি ইমাম হই তাহলে এমনভাবে ইমামতি করব মুক্তাদিরা যেন আমার উপরে সন্তুষ্ট থাকে, এবং আমার নিচের কর্মচারী বা আমার উপরস্থ যে বসরা থাকবে, তাদের সঙ্গে আমি সদা সর্বদা সদ্ব্যবহার করব, তাদের সম্পর্কে কোনো কুচ্ছা রটাবো না, তাদের পিছনে কোনো প্রকার ষড়যন্ত্র করব না। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এবং 2 নম্বরে যে কথাটা আসছে, যে আমি যদি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকি, নামাজের জন্য ডাকি, এখানে একটি বিষয় পরিশিষ্ট, যে পরিশেষে এটা আহ্বান করতে চাই যে আমাদের স্ত্রী সন্তানেরা অনেক সময় আছে যে তারা নামাজ পড়ে না, তাদেরকে বেশি বেশি করে নামাজের জন্য উদ্বুদ্ধ করা। এবং এখানে উদ্বুদ্ধ করবই না কেন, করব না কেন, এটা উদ্বুদ্ধ না করাটাও বোকামি। কারণ আমার সন্তান, দুনিয়াতে এমন কোন পাগল আছে যে অ্যাকাউন্ট খুলে শুধু অ্যাকাউন্টটা খুলে রাখবে আর সেই অ্যাকাউন্টে শুধু টাকা জমা হতেই থাকবে? এমন কোনো পাগল তো নাই যে তুমি শুধু অ্যাকাউন্ট খুলবা আর তোমার অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকবে, তোমার কোনো টাকা জমা দেওয়ার দরকার নেই। কিন্তু তুমিও টাকা জমা দিবা, এবং পাশাপাশি
আরেকজন টাকা জমা দিবে, সেটাও তোমার অ্যাকাউন্টে জমা হবে। এটা তো অনেক সৌভাগ্যের বিষয়। তেমনিভাবে এখানে একটা কথা খুব লক্ষণীয়, যে ছোট ছোট আমাদের যে ছেলে মেয়েরা আছে, এদের 12 বছর বয়স না হওয়া পর্যন্ত, এরা নাবালেগ নাবালিকা, এদের যে সওয়াবের কাজ, এরা যে আমলে সলেহ ভালো কাজগুলো করবে, এই ভালো কাজের সওয়াবগুলো অটোমেটিকলি মা বাবার আমল নামায় জমা হবে। মা বাবার আখেরাতে যে অ্যাকাউন্টটা সব থেকে কাজে লাগবে, সেই অ্যাকাউন্টে জমা হবে। এর জন্য আমরা যদি বুদ্ধিমান হই, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা 6 বছর, 5 বছর, 7 বছর থেকেই নামাজের জন্য উদ্বুদ্ধ করব, অন্য অন্য ইবাদত বন্দেগীর জন্য উদ্বুদ্ধ করব। 12 বছর হওয়ার আগ পর্যন্ত যত সওয়াবের কাজ আমাদের ছেলে মেয়েরা করবে, সবগুলো পিতামাতার আমল নামায় জমা হবে। এর জন্য ইনশাআল্লাহ আমরা বুদ্ধিমানের কাতারে থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধিমানের কাতারে থাকার তৌফিক দান করেন।